تسود وجوه يوم تبيض وجوه وتسود وجوه বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠ এত বড় মাঠ, সেই মাঠে আল্লাহ এত দুটি আসমান জমি পূর্ণ অবস্থা তার আসন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে প্রশস্ত করে দিয়েছে যার আসনে সিংহাসন। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ কেউ দেখতে পারবে না, পাপিষ্ঠ নরা যাবে না, তারাও আল্লাহকে দেখতে পারবে না। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ। কোরআনের কথাগুলি খেয়াল রাখবেন। কোরআনের কথা রদ বদল হইব নাকি? কথা কন নাকি? আজকাল যা শুনছেন দুনিয়াতে, এই কোরআনের কথা হাসরের মাঠ কি রদ বদল হয়ে যাইব? একটু জোরে সরে বলেন না। কোরআনের কোন আইন পরিবর্তন হইব? এটা কোনটা মনে করছে? আজ থেকে 16 দিন আগে আমাদের এই মসজিদ মাদ্রাসার মাঠে ওয়াজের মাহফিল সংগঠিত হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। কথা ঠিক না? এরপরেও আপনারা কেউ বেজার হবেন না। এরপরেও আপনারা বাড়ির অভিভাবক, আপনাদের ছেলেরা, কিশোরেরা, যুবকেরা আরো আগের চাইতে বেশি করে লেখাপান করে না বলবেন। আপনারা কিসের অভিভাবক? রাগ করবেন না। এরা কি জিদ করে রাখবে? এই সমাজ নসিহতের ফলে কি ওই সবার মধ্যে কি মদের কথা আলোচনা হয় না? এবং নির্দিষ্ট করে বলা হয়েছে যুবকদের অবক্ষয়ের কতগুলি কারণের মধ্যে তার একটা কারণ প্রকাশিত করা হয়েছে যুবকদের নেশাপান। কথা ঠিক না? এরপরে এখনো আগের চাইতে বেশি সংখ্যক যুবকেরা, তরুণেরা নেশাপান করে বলেন নাউযুবিল্লাহ। দুঃখ আসে। এরা কি জিদ করে রাখবে? কার লগে জিদ করছে? অভিভাবকরা সাবধান। আপনার না পারে যারা সমাজের হত্যাকর্তা তাদের কাছে জানান। কথা ঠিক না? বুঝি সমাজের হত্যাকর্তা যদি না মানে তাহলে প্রশাসনকে জানান। কি কর যে আমার ছেলের কোনোভাবেই আমি নেশা ছাড়াইতে পারছি না। কি কর দারোগা পুলিশে 2000 দিন না বান্ধে থইলে ঠিক হতো না? কিসের অভিভাবক? আপনার বাড়ির ছেলেরা, মেয়েরা, মহিলারা যা ইচ্ছা তাই করবে, আর আপনি চুপচাপ বসে থাকবেন, জান্নাত পাইবেন? আশা এরা অভিযোগ করে আল্লাহ আমরা তো ভাব করছি শাস্তি তো ভাই আমি। কথা ঠিক না? কিন্তু আমাদের একটা অভিযোগ, আল্লাহর কাছে অভিযোগ দিবার করছে এই সন্তানেরা, আপনার অভিভাবক, অধীনস্থ ব্যক্তিরা, আপনার স্ত্রী, মা, বোনেরা, ছেলে মেয়ে, নাতি নাতনি, বৌদি যারা আছে সবাই অভিযোগ করবে। আল্লাহ দিলেও তো দেয় আমি। তবে একটা কথা, একটা অভিযোগ আছে আপনার। কি অভিযোগ? ইন্না আতানা সাদাকানা ওয়া কুবারানা ফাআদাল্লু
কি মনে রাখবেন না? কার অভিযোগ? আপনার বাড়ির লোকদের অভিযোগ। ইন্না তোয়ানা, আমরা তো অনুসরণ করছি তার সাদা দানা। আমরা এলাকার মাঠ ধরে খেলে আমরা দেখছি ঠিক ওই মাঠ ধরা দেখছি এই নেশা খায় খেলা নমাজের প্লেটে বইয়া চাষগুলো বইয়া আলাপ করে নমাজও যায় না। আমরাও কইছে না, তারাও যায় না, আমরাও কয় না, আমরাও কোনো শাসন করে না। এই নেতারা আরো তারা মুরব্বীরা বাড়ির যারা তারা মুরব্বী, ঠিক না? বাড়ির বয়স্ক যারা তারা হলো মুরব্বী। মনে রাখবেন আপনার বাবা নাই, আপনি বড় ছেলে, আপনি বাড়ির মুরব্বী, মনে রাখবেন। এত সহজ না। আপনার ছোট ভাই, আপনার ছোট বোনেরা কি করে, আপনার মা কি করে, কই থাকে, আপনার স্ত্রী কই থাকে, আপনার জব দিতে হবে। হবে কি হবে না কথা বলেন? এই সবার ভরে দেখা যাচ্ছে অনেক নেশাখোরের সংখ্যা বাইরে গেছে। তারা কি জিত করে লাগছে দেখবেন না এগুলি? কুল্লু মুসকিন হারাম, যত ধরনের নেশার জিনিস আছে সব হারাম। বালা অন্যায় যদি করেন আর যদি তওবা করেন, না এগুলি জানছি না আর করবো না, আল্লাহ মাফ করে দিবে। আর অসুবিধা কি? ছেলেরা জানে নেশা হারাম, মসজিদে বইয়া তারা জর্দা খায়, পান খাতে, আমরা মদ খালি দুষ থাকি। এরা বুঝলো মসজিদে বইয়া বললো লাভান খায়, জর্দা খায় না, তাহলে আমরা যদি জর্দা খাই, আমরা যদি নেশা খাই, দুষ কি? তারা এই যেমন মসজিদে বইয়া তারা খাই, তাহলে আমরা তো মসজিদে বইয়াও খাই না। বুঝলি না? তার কত ভালো মানুষ, তারা যুক্তি দেওয়া লাগছে। এই জন্য হে বলি ইন্না আতানা সাদাতানা ওয়া কুবালানা, নিশ্চয় আমরা ভুল করেছি আমাদের নেতাদেরকে। মেম্বারে খায়, চেয়ারম্যানে খায়, আর আমরা তো নাকি না আনে, শহীদারা কি না আনে না? কথা বল না কেন? শহীদার বড় না মেম্বার বড়? মেম্বার বড় না? মেম্বারটা বড়, চেয়ারম্যানের মেম্বার এটাই কে হারিয়েছে? তুমি কো শহীদার আনে দিচ্ছ। আচ্ছা, তাহলে এই দেশের ছেলেরা কেমনে ভালো হবে বলেন তো? মেম্বারে খায়, চেয়ারম্যানে খায়, আচ্ছা গেছে, এইটা সব ইউনিয়নের পরিষদে বইয়া খায়, আর হুজুর রাখায় মসজিদে বইয়াতে আমরা দুষি। সতর্ক থাকেন, সতর্ক হন। আল্লাহ বলতেন ওই সেটা তো ওইসই ওয়াইন্নি গাফফারুন লিমান তাবা লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। যারা ভাবি আমি তাদের জন্য অত্যন্ত ক্ষমাশীল, তারা বিশ্বাস করে আর যদি ভালো কাজ করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা দেওয়ার জন্য প্রস্তুত। যা হয়েছে হয়ে গেছে, আর যাতে না হয় এই চিন্তা করতে হবে। কথা ঠিক না বেটি?
শুধু তাই নয়, খাঁটি তওবা করলে আল্লাহ অনেক পাপকে নেকিতে পরিবর্তন করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাই অনুরোধ, আমরা বাড়ির অভিভাবক হিসাবে আমাদের যা করণীয় সেটা আমাদের করতে হবে। আমি আপনাদের সামনে কোরআনের কারিম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কিছু হাদিসও আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর আজকে খুতবার বিষয়বস্তু হবে ফাদায়েল রমাদান এবং ফাদায়েল সিয়াম। রমাদান হলো যেই মাসে আমরা রোজা রাখি, সেই মাসটার নাম হচ্ছে রমাদান, কথা ঠিক নেই। এবং সিয়াম হচ্ছে ওই মাসের রমজানের রোজাগুলি, এবং এই মাস ছাড়াও আরো অনেক রোজা আছে। এই মাস যাওয়ার পরে আবার রোজা আছে, যেমন অনেকেই রমজান মাসে রোজা রাখতে পারে নাই, কাজা করবে, কথা ঠিক নেই। অনেকের মান্যতের রোজা সেটা ফরজ, কাজাও ফরজ, মান্যতের রোজাও ফরজ। মান্যতের রোজা বুঝছে, কইতেছে 5টা মেয়ে হইতে এবার যদি ছেলে হয় তাহলে 5টা রোজা করবো, এটা মান্য, বুঝলি তো? 5টা মেয়ে হইছে, কইতেছে এবার যদি ছেলে হয় তাহলে কি গো 5টা রোজা করবো। মাসটার উপরে মাসটা আছে, এই ধরনের মান্যত করা যায় না। আপনার এটা ভুল হয়েছে। কারণ আল্লাহর লগে আপনি শর্ত করে লাগছেন, কি করছেন? যদি ছেলে হয়, যদি না হয়, যদি না হয় তাহলে তো রোজা আর স্থাপন লাগলো না। মনে দেখছেন? আল্লাহর লগে সাথে হলো 5টা না 50টা রোজা হলো, আল্লাহ চোখ দিলে রাখছে, সেরা সেরা হইব, আর সেরি এলে সেরি হইব, এইটা বলুন তো না। আচ্ছা, আমি রোজা আর হইল না, বরং মান্যতের বিধান হচ্ছে আমি এইটার উদ্দেশ্যে আমি 5টা রোজা রাখলাম। আমি রোজা শর্ত লাগায় করে দেয় যে ছেলে হইলে রোজা রাখবে, এটা না। আচ্ছা, এক ছেলে হইছে না মেয়ে হইছে, মেয়ে হইছে দেখে কি আপনার ভাব হইব? আর আপনি তো রোজা হচ্ছেন, এই রোজা কি বাকি সব হইতো না? রোজা তো বাকি হইতো না। ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুমিন, আল্লাহর ঘোষণা যে আল্লাহ ঈমানদারের কোন পুরস্কার বাতিল করেন না। কি না, যারা আপনি রোজা রাখছেন পুরস্কার পাইবেনই পাইবেন। যা বিষয়বস্তু হচ্ছে ফাদায়েল রমাদান, যেই মাসে ফুতিহাত আবওয়াবুস সামা, সব সময় আকাশের দরজা খোলা থাকে, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, وفتحت أبواب জান্নাত, 8টা দরজা আছে জান্নাতে, সবগুলো দরজা খোলা। কান্না আলহামদুলিল্লাহ। এই রমজান মাসের বৈশিষ্ট্য।
জান্নাতের জাহান্নামের দরজাগুলি বন্ধ থাকে। ওয়া কুল্লিকাত আবওয়াবুল জান্নাহ জাহান্নাম ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার জাহান্নামের দরজাগুলি বন্ধ থাকে। জাহান্নামের দরজা বন্ধ থাকে আমাদের কি লাভ? আমরা তো পর্দায় জ্ঞানের অভাব নেই, বুঝলি না? জাহান্নামের দরজা খোলা থাকবে বন্ধ থাকে, আমরা তো দুইটার মধ্যে তো এখন কি লাভ? ঠিক না? নাউযুবিল্লাহ। জাহান্নাম যখন একটা শ্বাস ছাড়ে, ওই সময় থেকে সারা পৃথিবীর মানুষ গরমে অস্থির হয়ে যায়। কেমন দেখছেন তো? কবরের মধ্যে যারা শায়িত আছে, জাহান্নামে যারা পাপিষ্ঠ, যারা সিজ্জিনের মধ্যে আছে, এদের কবরের মধ্যে জাহান্নামের শাস্তির তাপ আসতে থাকে। জাহান্নাম এমন একটা জায়গা, এখন প্রশ্ন, রোজা যদি কেউ না করে আর যদি মনে করে যে রোজা কি দরকার, রোজাটা হোক তারা গরো ভাত নেই, ধনী মানুষ, তারা রোজা থাকতে পারলাম, তারা তো খাওয়ান আছে, আর যারা গরিব মানুষ হ্যাঁ রোজা থাক, এরকম কয় না? কে কয় কি কয় না? বলে রোজা থাকলে গরিব বলে তো আমরা থাকতাম কে? আমরা কি খাওয়ানো বাবা? খাওয়াইবো মনে রাখুন, যে খাওয়াইবো খাওয়াইবো, বেশি দেরি নাই। মরাটা কি ঠিক নেবে ঠিক? এটা কর, মরাটা কি ঠিক নেবে ঠিক? কেউ রয়েছে এই পর্যন্ত কাফের হোক আর মুসলমানও মরণ লাগবে, এটা তো ঠিক, কিন্তু দুই দিনের অবস্থা একটা না। আবার নাজালুল মুসলিমিনা কালুল মুজরিমিন, আল্লাহ বলতেছেন যারা এই পাপিষ্ঠ হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে আর যারা ঈমানদার হয়ে বিদায় নিবে, এই দুই দলকে আল্লাহর কাছে এক সমান কি মনে করছো? ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপাদারেরা তোমরা হাসরের ময়দানে ঈমানদার থেকে আলাদা হয়ে যাও, আজকে তোমাদের সাথে আমাদের কি ব্যবহার হবে তোমরা জানো না? ফাযারনি ওয়াল মুকাজ্জিবিন কুলিন নামা ওয়া মাহিলহুম কালিলা। সুবহানাল্লাহ, এর কি বলবো? আল্লাহ কত ধমকি দিয়েছেন, এই জন্য ধমকি সরে কথা বলতে হয়। ফাযারনি, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল আমাকে ছেড়ে দেন। আল্লাহ দেখে আর রাসূলের ধরে রাখছে কোন লাগে ধরে রাখতে বল। এরপরে কেন আল্লাহ বললেন? এটা ধমকি কি? ফাযারনি, আমাকে ছেড়ে দেন। আর কারে? ওয়াল মুকাদ্দিবিন, মিথ্যুকদেরকে। তার লগে আমার খেলা হইব কি গো? কেনা কইছে এটা কথা বলে গা, কোরআন থেকে বলছি ফাযারনি, হে রাসূল আমাকে ছেড়ে। কত বড় ধমকির কথা! আল্লাহরে ধরে রাখতে বুকে। আর কারে? ওয়াল মুকাজ্জিবিন, মিথ্যুকদেরকে। শুধু সে মৃত্যু করেই ছিল না, মিথ্যাবাদীও ছিল না, উলিন্নামা, তার প্রচুর সম্পদ ছিল, বাড়িঘর ছিল, বিল্ডিং ছিল, গাড়ি ছিল, আর খালি গ্যাস ছিল। 20 টাকা এগুলো যদি একটা লোক থাকে কি মনে হবে? হ্যালো মানুষে কথা বলতে পারবো? চেয়ারম্যান বাসে না এমপি বাসে কি গো? কয়টা এমপির গাড়ি আছে? কথা বলতে গেল একটা এমপির গাড়ি আছে, আর আমার বাড়ির লগে একটা 20 টাকা গাড়ি ওলা লোক কি মনে হচ্ছে না?
হ্যাঁ দল হ্যাঁ সার হ্যাঁ আমাদের সার ঠিক মজকা ওমা ইলহুম কালিলা কিছুক্ষণের জন্য আমাকে একটু দেন, বেশি না। আল্লাহ বেশি সময় লাগতো না এটা ঠিক করতে। আম ইলহুম কালিলা সামান্য একটু অবকাশ দিন মাত্র। এই আল্লাহ দেরি লাগবো বলে আল্লাহ শাস্তি দিতে দেরি লাগবো নি কথা কন না কেন? মুসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আল্লাহ 12টা মিনিট করলেন। কয়টা মিনিট? ও 12 মিনিট লাগবে, 12 সেকেন্ড লাগে না। কি কর আল্লাহ খালি কোন একটা কথায় আল্লাহ কুদরত আল্লাহ কাদরে কুদরতে তুদারি হাতে গাহি আকনি মুরদারা তুনতানে বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহ ধর্মকে খালি বলি হ্যাঁ আল্লাহ সর্বশক্তিমান, অর্থাৎ কি সব কিছু পারে। এটা বেশি মুসা আলাইহিস সালাম কি কয়? ইন্না লামুদরাকুন। আল্লাহ কই যায় ইন্নোভা যাও না আমরা তো দৌড়ে লই আইতাছে সামনে নীল নদী। কি আল্লাহ কই যায়? আমরা তো দরা খাইছি। ইন্না লামুদরাকুন, আমরা দরা খাইছি। কি গো মুসা আলাইহিস সালাম দরা খাইছে না ফেরাউন দরা খাইছে? কথাটা বুঝু কেন খাইছে? এই এলা তো বুঝছে রোজা থাক পাঞ্চি থাক তাই না কোন রকম রোজা না থাকে বাড়ি গিয়ে তাই না খালি গরিব মধ্যে থাকতো। হ্যাঁ বারোটা মিনিট দিছে মুসা আলাইহিস সালামের দল লইয়া পানি লাগাছে গা অনকার এখন আয়াতে নীল নদীর মধ্যে বীর দিয়েছে আর কত ভর্তি ঠিক না? তার বীর দেখে বলতে মুসা তো ইন্দ্রই গেছে আমরা তো ইন্দ্রই যাই কোন বুঝে আসে না? এরা ভুল হয়ে গেছে গা মুসা তো হিন্দি গেছে আর যদি দেই না যে আমরা ইন্দ্রই যাই কোন একটা মানুষও বাহি নাই, একটা মানুষের নাম সেও না, আর একটা মানুষ বুড়ারও বাহি নাই, ব্রিজ নাই, কিছু নাই। যেই নদী সেই নদী, যেই পানি এই পানি। কন্যা সুবহানাল্লাহ। এটার নাম হইল কাদিরে কুদরতি তুদারি হাক্কানি আকনি। এ সর্বশক্তিমান আল্লাহ, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এগুলো আল্লাহর কাজ। আল্লাহ কি পারে না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহু ফি তাদলিল। কাবা ঘর ভাঙিয়ে লাইলে তো সব শেষ। কোনটা কর আব্রাহা এসে কাবা ঘর ভাঙতো, জালিম বাদশা আব্রাহা, বুঝছেন না? তো সব দামা কথা। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্মের 50 দিন আগের ঘটনা ইতিহাসে কয়। ঠিক আছে, উনার জন্মের 50 দিন আগের ঘটনা। এই কাবা ঘরটা শেষ করে কে রাসূলুল্লাহ দাদা আছেন আব্দুল মুতালিব। কি আছে? এই মুতালিবের নেতাগিরি হতো। কাবাটা ভাঙিয়া হালাই দিলে সব শেষ। তারা এটা মনে হচ্ছে তো আল্লাহ তো কাবা ঘর আল্লাহ কি ফিরাইতেছে কি ফিরাইতেছে না? কাবা ঘর রাখছে কি রাখছে না? কথা বলা কিবা রাখছে।
আরসালা আলাইহিম তায়রান আবাবিল। চড়ুই বা বাবুই পাখির চাইতে আরো ক্ষুদ্র প্রাণী হলো আবাবিল পাখি। চড়ুই এবং বাবুই পাখির চাইতে আরো ছোট। বলেন সুবহানাল্লাহ। এটা বুঝছেন তো? আবাবিল। আর আবরা এসে হাতির তো কি লইয়া এসে একটা হাতির ভাড়া করে তো 50টা আবাবিল পাখি সেটকে দেবে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, বলে কি আবাবিল পাখি মরছে না হাতি মরছে? কথা বলেন। বলে কি এটি সত্যিকারের ঘটনা, কি কোরআনের মাজিদের ঘটনা? ঠিক না বেটি? এটা কোনো বানাল কিচ্ছা কাহিনী না। জন্মনামা খায়রুল হাসর, এইটা পড়তে পড়তে ঘুমায় রয়েছে। কোরআন শরীফ থেকে কি গো খায়রুল হাসর ভূতি করে 99 মিশা হতা। জঙ্গে কারবালা এটা করে কে রে? উম্মে কুলসুমের মেহমানের দিন ফাতেমারে দাওয়াত দিছে না লেখ। এমনি 50 বছর আগে তো ফাতেমা মারা গেছে, তো কত দাওয়াত দিত? হ্যাঁ, উম্মে কুলসুমের মেহমানের দিন 50 বছর আগে হযরত ফাতেমার ইন্তিকাল হল। সুবহানাল্লাহ। কি মিশা কথা দেখছেন? যাই হোক, আসল জিনিসটা কি যে মায়ের রমজান আমাদের সামনে, এটা কিসের মাস? রহমতের মাস। এটা মনে রাখতে হবে। এই মাসের মতো আর অন্য কোনো মাস নেই। এটা বিশেষ একটা সময় থাকে। যেমন বছরে আমরা আনন্দ উৎসব করি ঈদের দিন, আছে না? এরকম মাসের মধ্যে এই 360 দিনের মধ্যে 65 দিনের মধ্যে এই ঈদের দিন, আনন্দের দিন। হ্যাঁ, এইরকম 12টা মাসের মধ্যে একটা মাস আনন্দের মাস, খুশখবরের মাস, সুসংবাদের মাস, আরামের মাস, মানুষ আল্লাহকে ভয় করা শিখবার মাস। কি এটা? আল্লাহকে ভয় করার শিখবার মাস। আল্লাহকে কিভাবে ভয় করতে হয় আগামী শুক্রবারে বোঝা যাইব। কেডা খাই আইসেন না কেডা না খাই আইসেন, আগামী শুক্রবারে বোঝা যাইব। ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন। যদি আল্লাহ হায়াত দেয়, কথা ঠিক নেবে, আর দেরি নাই। এটা সময় যাদের নামে খরচ তো রোজা খরচ না। এবার চতুর্থ রুকন, ইসলামের রুকনের মধ্যে যে চতুর্থ রুকন। রুকন মানে খুঁটি। আল্লাহ বুঝুন, ঘরের খুঁটি করা লাগে কমপক্ষে করা লাগে 4টার কম হইব। বেশি দিলে তো আরো ভালো হবে, দিল ভিন্ন কথা। হ্যাঁ, 4টে তো লাগবো। আর নাহলে একটা মারি মধ্যে লেগে থাকবে, কথা ঠিক না? অনেক নামাজ অবশ্যই, কিন্তু রোজা ডাক্তারে না। আর মা বোনদের একটা দোষ আছে, এটা কইয়া লাগে, আমার তো কম লাগবো। মা বোনদের একটা দোষ না, মা বোনদের 37টা দোষ আছে মুসলমান হিসাবে। এই তারা বেশি করে। দোষ তো আছে অনেক, কিন্তু 37টা দোষ আছে, এই তারা বেশি বেশি করে। ঘুরে ঘুরে খালি দেখবো, নিজের শরীর দেখবো, খালি তো একটা স্বভাব। এটা একটা খারাপ স্বভাব। পুরুষের চাইতে
মহিলারা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ বেশি দেয়। আলহামদুলিল্লাহ। কেন কি দেখা জানেন? যদি ঘোড়া তাহাতে একটু খুইলা ফেলব আলহামদুলিল্লাহ। আর আল্লাহ কইছে তোমরা ঘুরে না হও, কিন্তু তারা বেশি বেশি দেয় কি খোলা হয়ে গেছে না ঘুরে রয়েছে এই লেগে বেশি বেশি দেয় আলহামদুলিল্লাহ। এই আজকাল থেকে শিক্ষা রাখবে। মেয়েদের স্বভাব এটা, তারা বেশি বেশি নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ বেশি লক্ষ্য রাখে। আচ্ছা দুই কারণে লক্ষ্য রাখে। তারা বলে তারা লক্ষ্য রাখে এটা গুরু লাগবো না খুইলা রয়েছে, কথা ঠিক না? আর ফাঁদি ফাঁদুরা যারা ইতর ফাঁদি যারা এরা বেশি বেশি দেয় যে যদি ঘুরে তাহলে খুইলা রাখি না অদ্ভুত আছে তো। বহুদূর এটা ওয়াজ নাকি? ওয়াজ নাকি এটা? قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। হে রাসূল আপনি বলে দিন ঈমানদার মহিলাদেরকে, এটা ওয়াজ না কি? ইয়াগুযুনা মিন আবসারিহিন, যদি রাস্তা চাল নই লাগে তা ঘুমটা দিয়া দেন যায়, তারপরে ঘুমটা দেওয়ার পরেও যেন নিচের দিকে দৃষ্টি রাখে। কোথায়? আগে ওয়ায়াহাদু ফুরুজাহুন, আর তারা সংরক্ষণ করে তাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখার প্রয়োজন এইগুলি যেন হেফাজত করে। তারপরে আরো বলা হয়েছে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। কি বল দেখছেন নি? হে রাসূল আপনি বলি দেন কারে? আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে, আপনার ডটার যারা আপনার কন্যা যারা এদেরকেও আপনি বলে দিন। আপনার মেয়েদেরকে আপনি বলছেন এই রাত করে কোথাও, হ্যাঁ 10-11 বাজে আমরা দেখি না কো। আপনি তো বইয়া কোরআন তেলাওয়াত করতেছেন আর এই লাগালে বইয়া ছবি দেখতেছেন। কোরআন পড়ছেন যে কি হবে ভালো কথা, কিন্তু ফাফে তো অনেক নেক খায় আমি কি আর ভাই শেষ। আবার অনেক নেকি আছে, নেকি ভাব খায়ালা বুঝলেন, সবটাই বিপরীত আছে। যেমন আমরা কুহুরি আছে, সেরেক আছে, আমরা নেক আমল সব বাকি। কি গো কুহুরি আছে, নিফাক আছে, শিরিক আছে, সব বাকি। যে বিষয়ে বস্তুর দিকে লক্ষ্য রাখেন যে ফাজাইলে রমাদান, ফাজাইলে রমাদান, রমাদান হলো মাসের নাম, আর হলো ফাজাইলে সিয়াম, রোজার উপকারিতা। রমজানের উপকারিতার কথা এই জন্য বললাম, রমজান মাস গেলে আর এটা পাইতেন না, তাই যত চেষ্টাই করে। বলে রমজানের একটা রোজার সমান সারা বছর রোজা রাখলে সমান হইব? কথা বলে একটা রোজা, রমজানের একটা রোজা সারা বছর রোজা রাখলে তাও একটা রোজার সমান হবে? খুব সাক্ষাৎ
কোরআন থেকে বলছি রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। আরেক কেন হয়েছে? রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। আরেক আয়াতের মধ্যে আইছে যে রমজান মাস পাইবে সে অবশ্যই রোজা রাখবে। কথাটা বুঝছেন? আচ্ছা, এখন এই জেল কার জন্য এই জেল কার জন্য ব্যবহার হয়েছে এটা মনে রাখবে, ঠিক না? এটা মনে রাখতে হবে 10 বছরের ছেলে বা মেয়ে যারা হোক এদের প্রতি খেয়াল রাখবে। 10 বছরের থেকে 14 বছর পর্যন্ত যদি আছে ইচ্ছা করলে রোজা না হোক বা না রাখুক। আর এই সময় মেয়েদের কোনো কিতাবে লেখছে 15 বছর, কোন কিতাবের মধ্যে আছে 13 বছর মহিলাদের। মেয়েদের কয় বছর? 13, আর ছেলে 15। এই 13 বছরের মেয়ে অথবা 15 বছরের মেয়ে, 15 বছরের ছেলে, এদের কোন অবস্থাতে আমরা রোজা ভাঙাইতে পারেন না, গুনাহ হবে, আপনার গুনাহ হবে। কারণ এইগুলি হলো আমাদের আজকের খুতবার বিষয়বস্তু, ঠিক আছে তো? কারণ এটা আগামী জুমায় কইলে এত কাজে লাগতো না। অনেকেই কইব কি জানি না, কি জন্ম নিবন্ধন আছে, হিসাব করে 15 বছরের ছেলে অথবা মেয়ে 13 বছর অথবা 15। তবে খেয়াল করতে হবে যাতে 13 বছরের মেয়েরা যেন রোজা না ভাঙে, খেয়াল করবেন, বেশি তাকিদ দিবেন। এইগুলো এদের সময়সীমা, বয়সের কথা। এখন আসেন আরেকটা প্রাকৃতিক বিষয় আছে রোজা ফরজ হওয়া। এটা হলো যে সমস্ত ছেলেদের স্বপ্ন দোষ হয় রাত্রে হঠাৎ, এটা হলো প্রাকৃতিক বিষয়। এটা যদি 9 বছরের আগে হয় তাহলে এটা ধর্তব্য না। মেয়েদের যদি মাসিক হয় 10 বছরের আগে, এটা ধর্তব্য নয়, এটা ধর্তব্য একটা রূপ। কি 10 বছর পুরা হইলে ছেলে হোক বা মেয়ে হোক, তাইলে এটা বুঝতে হবে যে এটা একটা প্রাকৃতিক নিয়ম। সে এখন থেকে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, তার জন্য নামাজ ফরজ, তার জন্য রোজা ফরজ, শরীয়তের সবকিছু ফরজ, তার জন্য আর 15 বছরের অপেক্ষা করতে হবে না। বুঝলেন তো? হায়াত নেফাস অথবা স্বপ্ন দোষ এটি হয়ে গেলে 10 বছরের ভিত্তে, তার 15 বছর আর 13 বছর হিসাব করা লাগবে না। কথা বুঝাই গেলাম তো শেষ। আর যখন না হইছে তারা লাগিয়ে 15 বছর বা 13 বছর, পরিষ্কার কথা। এর ভিতরে যদি অভিভাবকরা কিছু কারচুপি করে তাইলে সেই জন্য অভিভাবকরা দায়ী। ওয়ামা কানালে মুমিনুন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুম খিয়ারাতু ফি আমরিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। শুনবেন, এর অর্থ শুনলেন না? বুঝছেন অনেকে কি বলছেন? আল্লাহ এবং তার রাসূল যেটা সিদ্ধান্ত করছেন, এই আপনাদের কাছে এখন আল্লাহ রাসূলের কথা বলছি না আমার কথা বলছি? কি করব? এই আল্লাহ রাসূলের সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত হাদিসে, কোরআনে, রাসূলের সিদ্ধান্ত হাদিসে। বুঝাইছে তো? আল্লাহ এবং আল্লাহর রাসূল যাহা সিদ্ধান্ত করেছেন, এই সিদ্ধান্ত করার পরে কোন ঈমানদার পুরুষ বা মহিলা তাদের কারো কোনো অধিকার নাই আল্লাহর এই সিদ্ধান্তের মধ্যে নিজের কোনো খেয়াল প্রকাশ করা। কোন সুবহানাল্লাহ। এবার বুঝাইছে তো? কেন নাক গলায় না যায়? নাক গলানির কিছু নাই, কেলেই শুনেন। বেশি মাত করি হবেন না যায়, আল্লাহ সব পাহরে দিয়েছে।
وإن كنتم مرضى أو على سفر فعدة من أيام أخر কখনো বছর তো হইছে তো মেয়েটা তো অসুস্থ যেটাতে কিবার দাঁড়ায় এরকম আছে না নাক গলাই না দেয় আল্লাহ বাহুরা কইছে যদি এমন অসুস্থ থাকে সাইলা দাও হ্যাঁ খাইয়া স্বাস্থ্য ভালো রমজান মাস গেলে যেন কাজা হয় আপনি এমন খাওয়া খাওয়াইছুন পরের বছর একদিনও বুঝলেন না মা গো তুমি তো রোজাটি করলা না কইছে না বুঝলি না ছোট মানুষের রোজা কাজা লাগাই থাকো কি কা বুঝছে ভাই 15 বছরের পরে কি শুরু হয়েছে কথা বল না কেন মাত বলি সবটা আল্লাহ বাইনাই দিছে ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফার যদি তুমি রোগগ্রস্ত হয়ে যাও কিংবা ভ্রমণে থাকো তাইলে যতদিন ভ্রমণ করছো যতদিন অসুস্থ আছিলা ততদিন রমজানের পরে গণ্য লো সুদা কথা কি কাজে এর নাক গলাই নিয়েছে আরে কি হইব নাক গলারে দেখছেন নি আর কইতা দেন নাক গুলে তো হয় না সময় তো থাকে না কথাটা বলেন অনেক কথা আছে থাকবে জানারও বিষয় আছে আচ্ছা যদি কিছু মন্তব্য করেন তাহলে তার একটা পরিণাম আছে না فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم দেখছেন আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত যদি না গলায় তাইলে কি হবে আল্লাহ বলেন হে রাসূল আপনার প্রভুর শপথ দিয়ে বলতেছি আল্লাহ নিজে কসম করে বলতেছে শপথ দেওয়া বলে কি লা ইউমিনুনা আল্লাহর আইনের মধ্যে তুমি কোন নাক গলালে তুমি ঈমানদারই হতে পারবে না অনকিও বুঝাইছে তো আমরা ঈমানদারই না বাতি এবার আসে এই জন্য রমজান মাসের কথা বললাম তার গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হাদিসের ঘটনাটা লম্বা ঘটনা লম্বা হবে না বইলা আমি সংক্ষেপে বলি বুঝলি যেহেতু সময় কম সংক্ষেপে বলি কি রাসূল শেষ পর্যন্ত মানে স্বপ্নের ঘটনা দুই ব্যক্তি ওনাকে লয়ে গেল দেখলো আরো ওনার রাস্তা অনেক কিছু হয়েছে শেষে দেখলো কে রাসূল কিছু লুহেরে ঠ্যাঙ্গের মাঝে বান্ধা ফালার মধ্যে লটকায় দিয়েছে আমরা যেমন ছাগল ভেড়া জবল লটকায় চিনি না কি কর ছাগল ভেড়া দুম্বা জবল লটকায় চিনি না এইগুলো লটকায় দিয়েছে কিছু লোক কেডা দেখছে স্বপ্ন কেডা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনাদের সাথী ছিল দুইজন জিজ্ঞাসা যে এই লোকগুলি অবস্থা কি মুখ ফাটটা রক্ত বাড়িতেছে লটকায় রাখে মুখ ফাটতো না ফুটতো না এটা সমানে রক্ত পড়তেছে মুখ ফাটিয়া কি করো জুলাই রাখলে রক্ত বাজাইতো না বা মুখ দিয়ে সমানে রক্ত পড়তেছে যে একটু আগে যে কইছিলাম মনে আছে আমার খাওয়াই বেশি দেরি না খাওয়া যায় এরা দুই নম্বরে থাকতে এরকম অহংকার করতো কোন হাজার কথা কইলে গিয়ে করতো কথাটা বুঝে রোজা নামাজ করতো না সরাসরি মানতো না এর লাগি এদের মুখটা খুব ভালো আছে না মানতে বুঝে আলেম ওলামারা কি ফাদিল রাখতো ওরা এরা কিচ্ছু বুদ্ধি না বুঝে দেড় কুড়ি আলেমের হাত ছড়া ধ্যান হাত ছড়া পূজা আগা ছড়া দেড় কুড়ি 30 জন হ্যাঁ এইটা বহে আচ্ছা না মিশা এই যে এই লোকগুলো এই যে মানে মুখটা দেখ আল্লাহ বলছেন ওয়ালা তুসররির খাদ্দাকা লিন্নাস ওয়াগযুর মিন
بالصوت إن أنكر الأصوات لصوت الحمير লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছিলেন ও বাবা রে শোনো ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন্নাস তুমি মানুষের সাথে কথা বললে রাগে গুসায় তুমি তোমার গালকে উঁচু করো না এরকম বুঝতে মুখ বানায় কথা কর তুই খাইয়া লাইব ঠিক আছে না এবার আর কি ওয়া গজুজ মিন সাউতিক মানুষের সামনে মুরব্বীদের সামনে যখন কথা বলো তখন খুব জোরে সুরে কথা বলো না মনে হয় তুমি হে হয়ে না আর কেউই নাই হ্যাঁ কারণ যে হেন কথা আসতে করলে জোরের দরকার নাই ওই জায়গায় যদি দূরে কথা বলে তাহলে সে একটা গাদা কিলো সে কি গাদা কারণ গাদার কাম খালি চিল্লানি দূরে কাছে হোক আর দূরে হোক কে গাদা দেখছো মুরার মতো নয় নিশা আছে না গাদা দেখলে তো দেখছো না দেখলে নেই কয়ে দিলাম এক মুরার মতো নয় নিশা হাঁটা গেল কিন্তু এর আওয়াজটা মুরার আওয়াজটা অনেক বড় কি আল্লাহ বলছে এই প্রাণীর মধ্যে সবথেকে খারাপ আওয়াজ হলো গাধা কার আওয়াজ ইন্না আনকাল আসওয়াতাল সাউতুল হামিদ কোরআন বলছে আমি কইতেছি গাধার আওয়াজ সবথেকে নিকৃষ্ট ইন্না আওহানাল বুয়ুতে লাবাইতুল আনকাবুত আর সবথেকে দুর্বল ঘর যে মাহরের ঘর কথা ঠিক না ঠিক এটা আল্লাহর কোরআনের কথা যা আর সামনে বাড়তে পারতেছি না আরেকটু খেয়াল করবে আরেকটু খেয়াল এই রোজা রাখতেই হবে তারপরে ভালো রমজান মাসের আমরা কিছু কাজ আছে এটা বৈশিষ্ট্য হিসাবে বলছি আরো তো আমি ইনশাআল্লাহ করবো থাকবো আরো কোরআন হাদিস করবেন বুঝবেন ঠিক না সবচেয়ে বইলা শেষ করা যাবে এটা কোনদিন সম্ভব নয় তবে চারটা কাজ করতে আমাদের বেশি এটা একটু খেয়াল করবো আমরা কি করবো রমজান মাসে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবো কোরআন শরীফ তেলাওয়াত করলে শুদ্ধ বা অশুদ্ধ আর কোরআন আর রমজান মাসের বেশি বেশি কাজ হইল বেশি বেশি খাম দুবার রোজার সাহারির ইফতারি আর সে সাহারি ইফতারি এইগুলি দিবেন আশপড়শি বাড়ির মধ্যে গিয়ে এই সাহারি খাইবার এই ইফতারি করবো যত পারে সারা রাত মাছ ধরা এই হল 2 নম্বর কাজ আর 3 নম্বর কাম কি জানেন যেইভাবে পারো না এই যে কোন দিন ফেতরা দিবেন এটা আশা করি তাই না যত পারেন অত বেশি দান করার দরকার টাকা পয়সা কি লাভ হইব না ক্ষতি হইব কোনটা তো জীবন বড়াই কামাই হইব দান করে তো করিব রমজান মাসে দান করলে সবটা বেশি হইব এটা বেশি 10 গুণ দিয়ে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়াই দিতে পারে ঠিক আছে কি কর 700 গুণ বলনা আলহামদুলিল্লাহ আল্লাহ এবারে বাড়াই দিতে পারে আর আল্লাহ দিতে বলে হিসাব ছাড়াও দিতে পারে 3টা কাম হইলো কয়টা হইলো বেশি বেশি খাম দান একটা হইলো কোরআন তেলাওয়াত একটা হইলো বেশি বেশি চেহা বসে তার সাহায্য করা এই আমার 50টা টাকা আছে আচ্ছা 20টা টাকা দিয়ে গেলাম এই না তুমি তোমার যা লাগে রমজান মাসে তোমার যা প্রয়োজন আজ যদি 20 কাল লাগলাম আরেকবার 20 ঠিক না এটা খালি দিতেই থাকবে না রমজান মাস বড় এটার একটা ভিন্ন হতে আর 7 নম্বর কাম কি জানেন রাত হইলে বেশি বেশি নামাজ পড়বেন সারা বছর ঘুমাই শুনিলে হইছে না হ্যাঁ আর কিছু মানুষ আছে কি বুঝায় এই মসজিদে মধ্যে ইমাম সাহেব মুক্তা দেখাবে তার লোক নাই কেন বছর ব্যাগ বাজার বই এটা মুক্তা
বাজারে যাবেন যার দরকারে একজন সব জায়গা বাজারে পড়ে বালা ইত্যাদি দেয় বুঝলেন আচ্ছা এখানের মুসলিমরা যদি এই মসজিদে ইত্যাদি দেয় তাহলে খাওয়া হতো না কথা বল না কে বাজারে দেন কে বাজারে যাইতে নামের আমি না হরি না তখন মসজিদ বিরান হয়ে যায় আজান দিছে তারাবি করবো ইমাম আর মুয়াজ্জিন আর ইমাম বাড়ির ঘর খালি থইয়া এই বাজারের ঘর জায়গা না হেনা কইতে বাজারের ঘর তো সারা এলাকাতে আইলু আয় না বাজারের ঘর কি ভরা করে তা আমার এই ঘর ভরা হয় তো এখানে বাজারে কইতাম সাতটা আমার এলাকার মানুষেরা আমি ইত্যাদি খাই ভাই সব মানুষের বাজারে খাওয়ান লাগবে কোনো কথা আছে বাজারে খাওয়া তার বহু লোক আছে না না হ্যাঁ আমরা এন খাওয়াইয়া আমি যদি আরো মন হতো বাজারে খাওয়াই আমি না করছি না আগে এন খাওয়াই আগে এন বাজার এই তো মনে হচ্ছে বাজারে খাওয়াই বাজারে খাওয়াইতে না করছি না আমি প্রত্যেকদিন খাবার আমি না হচ্ছে এটা গেল এইটা আর 60 নম্বর কাম হলো বেশি বেশি নামাজ পড়বা আর একটা খেয়াল রাখবা মনে একা ভুলে করে ও সাইড দিয়ে ঘুরে যেতে আয়া হয় বুঝছো উপায় কি হওয়ার মনে হাদিসটা মনে রাখবা সবার জন্য বলছি ইমাম যতক্ষণ পর্যন্ত সালাম না ফিরা তারাবির ইমাম যতক্ষণ শেষ না করে অতক্ষণ যদি আপনি ইমামের সাথে থাকে তাইলে সারা রাত অঘুমতাকিয়া নামাজ পড়লে এই সব পাবেন তোমার আলহামদুলিল্লাহ এটা মনে রাখবেন ইমামের আগে আর লাইন নেবে ইমাম তারাবি শেষ করে বেতের হইয়া যে বেলা যায় ইমামের ফোয়ারা যাইবে না তাইলে সারা রাত সব পাবেন ঘুমায় বলে আলহামদুলিল্লাহ মনে থাকবে তো ছেবা এইবার বাড়িতে কইবেন সবাই যাক এইবার আর আমি সামনে বাড়তে পারতেছি না আমরা যাতে আমলের নিয়মে বাড়ি যাই এবং যারা আছে তারা যারা আসে তো আলহামদুলিল্লাহ আর যারা আসে নাই তাদেরও আমরা এইভাবে সতর্ক করবো